Good morning, everyone. Welcome to today's class. Before we begin, I want you to take a breath, clear your mind, and get ready. Today is going to be one of those classes where by the end you will actually feel smarter than when you walked in. Our topic today is linear equation in one variable. Now, I know some of you might be thinking, oh no, algebra. But hold on, by the end of today, you are not just going to understand equation, you are going to love them. So, eyes on the board, phones away, and let's go. Chapter 2, Linear Equation in One Variable. CBSE Class 8. Look at those three words on the slide: theory, example, and mystery. That is our journey today. We start with the concept: what are linear equations and why do they matter? Then we solve example together, step by step, with nothing skipped. And by the end, you will have mastered this entire chapter. Are you ready? Let's go. Let me ask you something. Have you ever thought, I bought a pens. You paid 120 rupees. Each pen cost 8 rupees. How many pens did you get? এটার অ্যান্সার তুমি কিভাবে করবে? নর্মালি তুমি করবে কি না, টোটাল আমি 120 অর্থাৎ 120 রুপিস পে করেছি, আর এক একটা পেনের প্রাইস 8 রুপিস করে হলে তাহলে নাম্বার অফ টোটাল কতগুলো পেন আমি কিনেছি, তাহলে কি হবে? নাম্বার অফ পেন কি লিখবে না 120 রুপিস হোল ডিভাইড বাই 8, এটাকে ডিভাইড করলেই কিন্তু আমরা বলে দিতে পারবো আমরা 15 পেন কিনেছিলাম। ক্লিয়ার? এটা তো নর্মাল মেথড। আমরা এই ক্লাসেই জানবো সেটাকে লিনিয়ার ভেরিয়েবল ইন ওয়ান ইকুয়েশন দিয়ে কিভাবে সলভ করব। নেক্সট, your dad is 3 times your age. Together your age add to 48. How old are you? This question solve by linear equation in one variable, সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। নেক্সট দেওয়া আছে মোবাইল ডেটা নিয়ে একটা কোশ্চেন, ট্রাভেল অ্যান্ড স্পিড নিয়ে আরেকটা কোশ্চেন। এগুলো সমস্তটাই আমরা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল দিয়ে করব। দিস আর নট টেক্সট বুক প্রবলেম। এই যে প্রবলেমগুলো দিয়েছি চারটে টাইপের, শপিং বিল, এজ মিস্ট্রি, মোবাইল ডেটা অ্যান্ড ট্রাভেল অ্যান্ড স্পিড, এইগুলো হয়তো তোমার টেক্সট বুকে থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু দিস আর রিয়েল সিচুয়েশন ফ্রম ইওর ওন লাইফ। এই ধরনের যে প্রশ্নগুলো আমরা করব আমাদের ডেইলি লাইফে এগুলো ইউজ হয়। লুক অ্যাট দ্য স্লাইড, এভরি সিঙ্গেল ওয়ান অফ দোজ, ফর এক্সাম্পল শপিং, এজ, মোবাইল ডেটা, ট্রেন্ডস ইজ সলভড ইউজিং ওয়ান লিনিয়ার ইকুয়েশন। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ওয়ান ইকুয়েশন আনলক্স all of that. Engineers use this to design bridges. Business use this to calculate profit. Your favorite app use this to track data. So today you are not just learning maths, you are learning a superpower. Let's unlock it. Let's build from the very beginning. What is an equation? An equation is a mathematical statement that shows two expressions are equal using the equal sign. Look at the slide, there is a balance scale. Left side must always equal the right side. If I write 5 plus 3 equal to 8, that is a perfect balance. That is an equation, but this is numerical equation. There
নো ভেরিয়েবল, এখানে কোনো ভেরিয়েবল দেওয়া নেই। বাট সেকেন্ড ওয়ান, এক্স প্লাস 5 ইকুয়াল টু 12, the moment I introduce a letter x is variable and this equation highest power, highest degree is 1, so this is লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ যে ইকুয়েশনগুলোতে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 1, অর্থাৎ ইকুয়েশনটার ডিগ্রি 1, সেই ইকুয়েশনটাকে লিনিয়ার ইকুয়েশন বলে। অ্যান্ড লাস্ট ওয়ান, এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 12, এই ইকুয়েশনটাতে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ারে 2 দেওয়া আছে, হাইয়েস্ট পাওয়ার 2, অর্থাৎ এই ইকুয়েশনের হাইয়েস্ট ডিগ্রি 2, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, নট লিনিয়ার। উই অনলি ডিল উইথ পাওয়ার 1 টুডে। আজকের ক্লাসে আমরা যেসব ইকুয়েশনগুলোর পাওয়ার 1 সেগুলো নিয়ে আলোচনা করব। দ্য কি রুল, অলওয়েজ রিমেম্বার, whatever you do to one side of the equation, you must do to the exact same thing to the other side. একটা ইকুয়েশন ইকুয়াল সাইন আছে, লেফট সাইডে আমি যাই করব আমাকে রাইট সাইডেও তাই করতে হবে। এই ইকুয়েশন সাইনটাই দুটো পাশকে ব্যালেন্স করবে। যেমন আমরা দাঁড়িপাল্লাতে কি করি, যখন ওজন করি, এক পাশে ধরো 500 গ্রামের একটা বাটখারা আমি বসিয়ে দিলাম, আরেক পাশে আমাকে ওই 500 গ্রামেরই তো ওয়েট কিছু দিতে হবে, তবে তো এটা ব্যালেন্স হয়ে এখানে কাঁটাটা সমান হবে, তাই তো হয় দাঁড়িপাল্লাতে। সেরকম এইখানে ইকুয়েশনও, ইকুয়ালটা হচ্ছে দাঁড়িপাল্লার কাঁটা, এটা ব্যালেন্স করবে বোথ সাইড। এইদিকে যা অপারেশন করব এইদিকেও আমাকে তাই করতে হবে। এদিকে প্লাস করলে এদিকেও প্লাস করতে হবে, এদিকে মাইনাস করলে এদিকেও মাইনাস করতে হবে, এদিকে মাল্টিপ্লাই ডিভাইড করলেও এদিকেও মাল্টিপ্লাই ডিভাইড করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র যেসব ইকুয়েশনগুলোর হাইয়েস্ট পাওয়ার 1 এবং একটাই ভেরিয়েবল আছে সেই ইকুয়েশন নিয়ে আজকের আমাদের ক্লাস। নাও লেটস দ্য প্রেসিস দ্য অফিসিয়াল ডেফিনেশন অফ লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। অ্যান ইকুয়েশন হোয়ার দ্য হাইয়েস্ট পাওয়ার অফ ভেরিয়েবল ইজ 1 and there is only one unknown, mean one variable exists. This equation is called linear equation in one variable. The standard form of linear equation is ax plus b equal to c. Always remember this standard form. এই যে ইকুয়েশনটা ax plus b equal to c, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। হিয়ার a নট ইকাল টু 0, এ যদি 0 হয়ে যায় তাহলে এক্স টার্মটা তো আর থাকবেই না, তাহলে এ কে অলওয়েজ 0 হতে হবে, অর্থাৎ এক্স একটা ভেরিয়েবল থাকতে হবে, তাহলে আমি সেটাকে 1 ভেরিয়েবল বলতে পারবো। a নট ইকাল টু 0, b and c আর রিয়েল নাম্বারস অ্যান্ড এক্স ইজ দ্য ভেরিয়েবল। এক্স ওয়াই জেড এগুলোকে ব্যবহার করা হয়, এবিসিডিও ব্যবহার করা হয়, এইখানে এবিসিটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করছি, এক্স এইখানে ভেরিয়েবল। ক্লিয়ার? অ্যান্ড দেখো এখানে এক্স এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে। হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এই ইকুয়েশনটাতে 1, সেই জন্য এটাকে লিনিয়ার ইকুয়েশন বলা হয়। কি বলা হয়? লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার প্রত্যেকের? হিয়ার লেফট কলাম ইউ সি 2x plus 3 equal to 7। এখানে দেখো এক্স এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, আর একটাই ভেরিয়েবল আছে, তাই এটা লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। নেক্সট 5x ইকুয়াল টু 20, এখানেও এক্স এর পাওয়ার 1 আছে আর একটাই ভেরিয়েবল এক্স আছে, এটাও লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। নেক্সট x/3 - 1 ইকুয়াল টু 4, এখানেও এক্স এর পাওয়ার 1 আর একটাই ভেরিয়েবল, এটাও লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। লাস্ট ওয়ান 3 × x + 2 ইকুয়াল টু 15, এখানেও এক্স এর পাওয়ার 1 এবং একটাই ভেরিয়েবল এক্স আছে, এটাই লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। বাট রাইট কলাম নট লিনিয়ার। Why? First equation, the power of x is 2,
দিস ইকুয়েশন ইজ কোয়াড্রেটিক, ওয়ান ভেরিয়েবল বাট কোয়াড্রেটিক, নট লিনিয়ার, বিকজ দ্য হাইয়েস্ট পাওয়ার, highest degree of the equation is 2. And second one, 1 by x equal to 5. এটাকে আমরা চোখে দেখে ডাইরেক্ট দেখে বলতে পারি এটা লিনিয়ার ইকুয়েশন না, কারণ এক্সটা 1 বাই এক্স ফর্মে আছে। তার মানে এটা যদি ওঠাই এক্স ইনভার্স হয়ে যাবে, পাওয়ারে -1 আসছে, এটা হবে না, এটা লিনিয়ার ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশনটাকে, এই 1 বাই এক্স ইকুয়াল টু 5টাকে আমি লিনিয়ার ইকুয়েশন বানাতে পারবো কি করে? না 5 এই ক্রস মাল্টিপ্লাই করলে এটা 5x, 1টাকে সাইডে নিয়ে আসলে এটা করতে পারি, তখন কিন্তু এটা আমার লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল, এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। কিন্তু এই ফর্মে যদি থাকে এটা কিন্তু আমার লিনিয়ার ইকুয়েশন না। আশা করছি ডিফারেন্সটা তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, x³ - 2 = 14. This equation's variable is 1, but highest power, highest degree of the equation is 3. This is cubic equation, not linear. And last one, √x = 4. This means x's power is 1 by 2. This is not linear. Clear? The trick of remember linear equal to the graph is a straight line. The word linear mean line. লিনিয়ার ইকুয়েশনের যদি আমরা গ্রাফে প্লট করি, ক্লাস 7-এ তোমরা করেছো, গ্রাফে যদি আমরা গ্রাফ পেপারে যদি প্লট করি তাহলে কিন্তু এটা একটা লাইন দেবে। এই ইকুয়েশনগুলো যদি আমরা সলভ করি, গ্রাফে যদি প্লট করি, একটা লাইন আমরা ড্র পাবো, স্ট্রেট লাইন পাবো। ওই লিনিয়ার থেকেই লাইন এসেছে। দ্য ওয়ার্ড লিনিয়ার লিটারালি মিনস লাইন। ক্লিয়ার? নেক্সট, বিফোর উই সলভ, লেটস স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ। 6 ওয়ার্ড। ফার্স্ট ওয়ান ভেরিয়েবল, নেক্সট কনস্ট্যান্ট, কোএফিসিয়েন্ট, LHS RHS, সলিউশন অ্যান্ড রুট অ্যান্ড ট্রান্সপোজিং। এই 6টা ওয়ার্ড আমাকে সুন্দরভাবে মনে রাখতে হবে। ফার্স্ট ওয়ান, ভেরিয়েবল মিন দ্য আননোনস, XYZ। ABCDও হতে পারে, যেভাবে তুমি ভেরিয়েবলটাকে ধরবে। এই XYZ হচ্ছে যেটাকে আমরা ফাইন্ড করব। যে an unknown quantity represent by a letter, it's what we are trying to find, যেটা আমরা খোঁজার জন্য, যেটা আমরা বের করার জন্য ইকুয়েশনটা সলভ করি, সেটাই হচ্ছে ভেরিয়েবলস। একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও। একটা এক্সাম্পল নিচ্ছি, 5x + 3 = 2। এই যে ইকুয়েশনের x হচ্ছে এখানে ভেরিয়েবল, এখানে কি x হচ্ছে ভেরিয়েবলস, ভেরিয়েবল। অ্যান্ড দিস ইকুয়েশন হাইয়েস্ট পাওয়ার কত? এই ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন 100% হয়ে গেল। আর x একটাই ভেরিয়েবল এখানে আছে, তাই এটা 1 ভেরিয়েবল ইকুয়েশন হয়ে গেল, লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। হিয়ার x is variable. Next, constant, a fixed number that does not change, always known. যেমন 3, 2, 5 এগুলো কনস্ট্যান্ট, কিন্তু 5টা এখানে চেঞ্জ হবে, x এর ভ্যালু রেসপেক্টে এখানটা চেঞ্জ হতে থাকবে, তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে 3 and 2 নাম্বার যেগুলো। ক্লিয়ার? কনস্ট্যান্ট অ্যান্ড কোএফিসিয়েন্ট। The number multiple with the variable is given example. The number multiple with the variable, it is the variable's partner. Here 2 is multiple by x. X is variable. Here 2 is coefficient. তাহলে এখানে বলতে পারি x এর কোএফিসিয়েন্ট 2, আবার ঘুরিয়ে বলতে পারি 2 এর কোএফিসিয়েন্ট x। এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট, LHS RHS, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়াল সাইন। এই যে ইকুয়াল সাইন দেওয়া থাকে ইকুয়েশনে, এই ইকুয়াল সাইনের
লেফট সাইড রাইট সাইড থাকে, অলওয়েজ লেফট সাইড যা হবে রাইট সাইডও তাই হবে। এখানে ভেরিয়েবল এক্সটা যত চেঞ্জ হবে, যে ভ্যালু এক পার্টিকুলার একটা ফিক্সড ভ্যালু পাবো, সেই ভ্যালুর জন্য এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করে দেবে। তাহলে এই ইকুয়েশনটাতে এক্সের ভ্যালু এমন তোমাকে বসাতে হবে যাতে এই সাইডটাও আমার 2 হয়ে যায়, বিকজ রাইট সাইডেও 2 আছে। ক্লিয়ার? নেক্সট, solution and root, the value of the variable, the value of the unknowns that makes the equation true। অর্থাৎ এই যে ইকুয়েশনটা 5x + 3 = 2, এই ইকুয়েশনে x এর যে ভ্যালুর জন্য এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে দেবে, ইকুয়েশনটাকে ট্রু করে দেবে, সেটাই হয়ে যাবে এই ইকুয়েশনের সলিউশন অর রুট। অ্যান্ড দ্য ভ্যালু অফ আননোনস, দ্য ভ্যালু অফ ভেরিয়েবলস। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, অ্যাজ একটা নর্মাল এক্সাম্পল নিচ্ছি, 2x = এখানে 5 দেওয়া আছে। এক্স এর এমন কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা রাইট হবে না, এটাকে সলভ করলে এক্স এর ভ্যালু যদি আমি 5/2 বসিয়ে দিই, দেখো রাইট সাইড আর লেফট সাইড ইকুয়াল হয়ে যাবে। তুমি এক্স এর জায়গায় 5/2 বসাও, এক্স এর জায়গায় যদি 5/2 বসাই, দেখো 2 2 কেটে গেল, 5 পেলাম, রাইট সাইডেও তো 5 আছে, তাহলে 5 = 5 হয়ে গেল, আমার ইকুয়েশনটা ট্রু হয়ে গেল। এই যে এক্স এর ভ্যালু 5/2 পেলাম, এটাই হচ্ছে এই গিভেন ইকুয়েশন, গিভেন ভেরিয়েবল ইন ওয়ান ভেরিয়েবল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন ওয়ান ভেরিয়েবলের একটা সলিউশন, একটা রুট। ক্লিয়ার? নেক্সট, ট্রান্সপোজিং, শিফটিং এ টার্ম ফ্রম ওয়ান সাইড অফ ইকুয়াল টু দ্য আদার সাইড, সাইন চেঞ্জ হবে। একটা এক্সাম্পল দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে লেখা আছে x + 2 = 5। এটাকে সলভ করতে গেলে আমি কি করব, x = এই +2টাকে ইকুয়াল সাইনের ওই সাইডে নিয়ে গেলে কি হবে, +2টা -2 হয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাব 3। তাহলে x = 3। এই যে আমি চেঞ্জ করলাম একটা নাম্বারকে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে গেলাম, সাইন চেঞ্জ হলো, এটাকেই ট্রান্সপোজিং বলছে, এটাকেই বলছে শিফটিং এ টার্ম। ক্লিয়ার? The 6 words will come up again and again. If ever you feel lost, come back to them. Let's solve our first equation using the balancing method. Golden rule, whatever you do to one side, do the same to the other side. Whatever you do one side, equal sign এর একটা সাইডে তুমি যা করবে, আদার সাইডেও তোমাকে সেম জিনিসটাই করতে হবে। যেমন এখানে x + 5 = 12, এই ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনটা দেওয়া আছে। ফার্স্ট স্টেপ কি করছি, ফার্স্ট স্টেপে আমরা ইকুয়েশনটাকে লিখলাম, এক্সামে যেমন করব, লিখে গিভেন বলে পাশে এটা গিভেন দেওয়া আছে, এখানে লেখা হয়েছে। নেক্সট কি করব, আমাকে সবসময় মনে রাখতে হবে যে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে এই ইকুয়েশনটাতে, তার লেফট সাইডে অনলি এক্স পড়ে থাকবে। তাহলে এক্স পড়তে গেলে আমাকে এই 5টাকে দূর করতে হবে, এই 5টাকে আমাকে দূরে সরাতে হবে। এই 5টাকে আমরা দূরে সরাবো কি করে, আই নিড টু গেট এক্স অ্যালোন, দেয়ার ইজ +x অফ on the left side, so I subtract 5 from both side। আমি এই ইকুয়েশনটার বোথ সাইড থেকে যদি -5 মাইনাস করে দিই, তাহলে আমার কিন্তু লেফট সাইডে অনলি এক্স পড়ে থাকবে। দেখো এখানে করে দেওয়া আছে, x + 5 ছিল, বোথ সাইডে আমি ব্যালেন্স করার জন্য -5 করলাম, এখানেও করলাম, তাহলে এই -5 + 5 কেটে যাবে, এই কি 5 - 5 মানে কত, 0, তাহলে পড়ে থাকছে অনলি এক্স। আর রাইট সাইডে 12 - 5 = 7। সলিউশন পেয়ে গেলাম, রুট পেয়ে গেলাম এক্স এর, গিভেন ওয়ান ভেরিয়েবল ইকুয়েশনের লিনিয়ার ইকুয়েশনের আমি রুটস পেয়ে গেলাম, সলিউশন পেয়ে গেলাম, কত, সেটা হচ্ছে 7। এটা করে দিলেই আমার হবে না, আমাকে এটাকে ভেরিফাই করতে হবে, বাট উই নেভার স্টপ দেয়ার, উই ভেরিফাই ইট। তাহলে কিভাবে ভেরিফাই করবে না, এক্স এর যে ভ্যালু পেয়েছো তোমরা, যে রুটটা পেয়েছো, সেই রুটটাকে এই যে গিভেন ইকুয়েশন সেইখানে বসাবে। এই গিভেন ইকুয়েশন এক্স এর জায়গায় যদি তুমি 7 বসিয়ে দাও, তাহলে এখানে কি ছিল, LHS বলে লিখতে পারি, কি ছিল, x + 5। আমি এক্স এর জায়গায় 7 ভ্যালুটা পুট করলাম, তাহলে কত হবে, এটা করলে 12 পাবো, পেয়েছি। এটাই তো আমার RHS, এটাই তো RHS, রাইট হ্যান্ড সাইডে যে 12 দেওয়া আছে, তাহলে আমার লেফট হ্যান্ড = RHS হয়েছে। এখান থেকে বলে দিলাম আমার সলিউশনটা ঠিক আছে, আমি সলিউশন ঠিক করেছি, তাহলে ইট ইজ ভেরিফাইড।
You can add, subtract, multiply or divided as long as you do it to the both side equally. তুমি যাই করো, ডিভিশন করো, মাল্টিপ্লিকেশন করো, অ্যাডিশন করো, সাবট্রাকশন করো, ইকুয়াল সাইনের বোথ সাইডেই তোমাকে তাই করতে হবে। এটা যেন মাথায় একদম লোড হয়ে যায়। অলওয়েজ রিমেম্বার ইট। লেটস ডু টু মোর, ওয়াচ কেয়ারফুলি। ফার্স্ট এক্সাম্পল, এক্স মাইনাস 8 ইকুয়াল টু 15। ভিডিওটাকে পজ করো, নিজেরা সলিউশন করো। আমি একটা দেখিয়েছি, আশা করছি তোমরা পারবে করতে। তারপর আমার সলিউশনের সাথে তোমরা মিলিয়ে নেবে। এক্স মাইনাস 8 ইকুয়াল টু 15 দেওয়া আছে। কি আছে? এক্স মাইনাস 8 ইকুয়াল টু 15। আমি বলেছি লেফট সাইডে যে ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল এক্স, আমাকে লেফট সাইডে এক্সকে শুধু রাখতে হবে, আর কিচ্ছু থাকবে না। তাহলে কি করব? আমি অ্যাড করব বোথ সাইডে 8। এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমি কি করলাম? অ্যাড করলাম এক্স মাইনাস 8। লেফট সাইডে আমি প্লাস 8 করলাম, রাইট সাইডেও আমাকে প্লাস 8 করতে হবে, আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করলে মাইনাস 8 প্লাস 8 কি হয়ে যায়? এটা 0 হয়ে যায়। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 15 প্লাস 8 হয়ে যাচ্ছে 23। তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, গিভেন ইকুয়েশনের সলিউশন পেয়ে গেলাম, রুটস পেয়ে গেলাম 23। এটা তো করলে আমার হবে না, আমাকে ভেরিফাই করতে হবে। আমি ভেরিফাই করার জন্য কি করলাম? গিভেন যে ইকুয়েশন দেওয়া ছিল এক্স মাইনাস 8 ইকুয়াল টু 15, এখানে এক্স এর জায়গায় 23 বসাবো। দেখো LHS বলে আমি লিখলাম এক্স মাইনাস 8, পুট এক্স ইকুয়াল টু 23। তাহলে আমি এক্স এর জায়গায় যদি 23 বসাই, মাইনাস 8 করলে কত পাচ্ছি? 15। দেখো তো 15টাই তো আমার রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, এই যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার LHS ইকুয়াল টু RHS হয়ে গেল। সো দিস ইকুয়েশন, দিস সলিউশন ইজ ভেরিফাইড। নেক্সট ওয়ান, 3x ইকুয়াল টু 45। ফার্স্ট ইউ রাইট দ্য ইকুয়েশন 3x ইকুয়াল টু 45। আমি বলেছিলাম লেফট সাইডে অনলি ভেরিয়েবল থাকবে। তাহলে 3x করা আছে, x এর সাথে 3 মাল্টিপ্লাই করা আছে। আমি 3টাকে এখান থেকে সরাতে চাইছি। 3টাকে যদি সরাতে হয় আমাকে কি করতে হবে? না বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করতে হবে। বোথ সাইডে 3 দিয়ে আমি ডিভাইড করলাম, ডিভাইডেড বোথ সাইড বাই 3। তাহলে করলে কি হবে? দেখো 3 3 কেটে যাবে, তাহলে লেফট সাইডে অনলি এক্স পড়ে থাকবে। 3 দিয়ে যদি 45কে কাটো 15, তাহলে আমি পেয়ে গেলাম 15। এক্স এর ভ্যালু কত পেলাম? দ্য সলিউশন অফ দ্য গিভেন ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন এক্স ইকুয়াল টু 15। এটা করলে হবে না, আমাকে ভেরিফাই করতে হবে। লেটস চেক LHS বলে 3x, এক্স এর ভ্যালু 15, পুট করো এখানে এক্স 3 ইন্টু 15 করলে হয়ে যাবে 45। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। LHS equal to RHS proved, then it's verified. Clear? You can add, subtract, multiply or divided as long as you do it to both side equally. এটা একদম সুন্দরভাবে মাথায় রাখো, always remember it. You see the pattern? Identify what is blocking x, apply the opposite operation to both side, verify. Every equation follows this logic always. যা লজিক এখানে দেখালাম, যে মাল্টিপ্লাই থাকলে ডিভাইড করতে হবে, সাবস্ট্রাক্ট থাকলে অ্যাডিশন করতে হবে, অ্যাডিশন থাকলে সাবস্ট্রাক্ট করতে হবে, যেভাবে হোক আমাকে লেফট সাইডটাকে অনলি ভেরিয়েবল রাখতে হবে। তার জন্য আমাকে যা অপারেশন করতে হবে, আমি লেফট সাইডেও যা করব, রাইট সাইডেও তাই করব। এটা শুধু মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট, ট্রান্সপোজিশন মেথড। The rule, now I will show you a shortcut that will save your time in exam. It is called transposition. এই যে আমরা এখানে ব্যালেন্সিং মেথডটা করলাম, ব্যালেন্স করলাম, এটারই শর্ট ফর্ম হচ্ছে ট্রান্সপোজিশন মেথড, যেটা তোমার এক্সামের টাইমটাকে সেভ করবে। সেটা কিভাবে দেখে নাও। ট্রান্সপোজিশন রুল কি বলছে? না, when you moved a term from one side to other, its sign changes. প্লাস বিকাম মাইনাস, লেফট সাইডে প্লাস সাইন থাকলে সেটাকে যখন রাইট সাইডে নিয়ে যাব মাইনাস হবে। মাইনাস বিকাম প্লাস, মাইনাস থাকলে প্লাস হবে। মাল্টিপ্লাই বিকাম ডিভাইড, মাল্টিপ্লাই ডিভাইড হবে, ডিভাইড বিকাম মাল্টিপ্লাই। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাল্টিপ্লাই থাকলে ডিভাইড, ডিভাইড থাকলে
মাল্টিপ্লাই, এইগুলো ইকুয়াল সাইনের এই সাইডে ওই সাইডে চেঞ্জ হলেই এগুলো চেঞ্জ হবে। ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, জিনিসটা খুব জলের মতো সহজ। ফার্স্ট সলভ 2x প্লাস 7 ইকুয়াল টু 19। ট্রান্সপোজিশন মেথডে ব্যালেন্সিং মেথডে করলে আমরা কি করব না, এখানে +7 আছে, আমাকে এই সাইডটাকে কি করতে হবে, ফ্রি করতে হবে, এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট রাখা যাবে না। তাহলে আমি কি করতাম, এটাকে করতাম, তাহলে 2x +7 ছিল -7 করলাম, লেফট সাইডে করলে আমাকে রাইট সাইডেও করতে হতো, তাহলে করলে কি পেতাম, এটা কেটে যেত, 2x ইকুয়াল টু এটা 12 পেতাম। আবার এই একটাকে ফ্রি করার জন্য আমি এখানে 2 ডিভাইড করতে পারি, এখানেও 2, তাহলে 2 2 কাটলো, x ইকুয়াল টু পেয়ে গেলাম 6। এটা ছিল আমার ব্যালেন্স মেথড। এটা করতে তোমাকে কতটা খাটতে হচ্ছে, এখানে তোমাকে 2টো স্টেপ খাটতে হচ্ছে এক্সট্রার, এটাকে আমরা আর করব না, সেটাই হচ্ছে ট্রান্সপোজিশন মেথড। ক্লিয়ার? এই মেথডটাও রাইট, তুমি করতে পারো, কিন্তু আমরা এক্সামে এটাকে না করে এই ট্রান্সপোজিশন মেথড করব, যেটা তোমার টাইমটাকে সেভ করবে। এখানে কি করছে না, 2x প্লাস 7 ইকুয়াল টু 19, তাহলে 2x প্লাস 7 ইকুয়াল টু 19 গিভেন ইকুয়েশনটা লিখলাম। এবার ট্রান্সপোজ মেথড ইউজ করব। এইদিকে কি আছে, 2x এর সাথে +7 আছে, +7টাকে আমি ইকুয়াল সাইনের রাইট সাইডে নিয়ে যাব, তাহলে 7 এর আগে সাইন কি আছে প্লাস, এটা যখন রাইট সাইডে আসবে ইকুয়াল সাইন চেঞ্জ হবে, ইকুয়ালের সাইড চেঞ্জ হবে, তখন ওই প্লাসটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে। হয়েছে? তাহলে 19 - 7 12 পেলাম, এদিকে 2x। এবার x এর সাথে 2 মাল্টিপ্লাই করা আছে, তাহলে মাল্টিপ্লাই বিকামস কি হয়, ডিভাইড হয়ে যায়, তাহলে 2x ইকুয়াল টু 12 থাকলে এখানে x ইকুয়াল টু 2টা এইদিকে যখন আসবে ডিভাইড হয়ে যাবে, 12 ডিভাইডেড বাই 2, দিস ইজ ট্রান্সপোজ ইন্টু 2। সলভ করলে x ইকুয়াল টু 6 পাবো। দেখো এখানেও 6 পেয়েছি, এখানেও 6 পেয়েছি। দিস মেথড ইজ কল্ড ট্রান্সপোজিশন মেথড। এই মেথডেই আমরা পরীক্ষার হলে করব। নেক্সট ওয়ান, 5x - 3 ইকুয়াল টু 3x প্লাস 9। কীভাবে সলভ করব, দেখো গিভেন ইকুয়েশন দেওয়া আছে 5x - 3 ইকুয়াল টু 3x প্লাস 9। আমি কনস্ট্যান্ট নাম্বারগুলোকে রাইট সাইডে নিয়ে যাব, ভেরিয়েবল দিয়ে নাম্বারগুলোকে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে লেফট সাইডে 5x, আর অলওয়েজ তোমরা এইখানে ইমপ্লাই দ্যাট সাইন ইউজ করবে, এগুলোতে কোথাও করা নেই, এগুলো প্রত্যেকটাই ইমপ্লাই দ্যাট সাইন ইউজ করবে, এগুলো ইমপ্লাই দ্যাট দিয়ে আর লাস্টে গিয়ে দেয়ার ফর সাইন ইউজ করবে। তাহলে এখানে যদি আমরা করি 5x - 3 ইকুয়াল টু 3x প্লাস 9, ভেরিয়েবল দিয়ে যে টার্মগুলো থাকবে সেগুলোকে লেফট সাইডে নিয়ে আসবো, ইমপ্লাই দ্যাট সাইন অলওয়েজ ইউজ করবো, বা অর লিখতে পারো তোমরা, অর অথবা ইমপ্লাই দ্যাট সাইন। তাই 5x 3x এর সাইন কি আছে, প্লাস সাইন আছে, তাহলে লেফট সাইডে আসলে ওটা মাইনাস হয়ে যাবে। নেক্সট রাইট সাইডে 9 আছে, এখানে লেফট সাইডে -3, -3কে ওইদিকে নিয়ে গেলে কি হবে, +3 হবে, কারণ মাইনাস বিকামস প্লাস। তাহলে করলে কি হবে, এখানে 5x - 3x করলে হয়ে যাবে 2x ইকুয়াল টু 9 + 3 মিন 12। তাহলে এখানে x এর সাথে 2 মাল্টিপ্লাই করা আছে, তাহলে ওই সাইডে গেলে কি হবে না, ওটা ডিভাইড হয়ে যাবে, হয়ে গেল। তাহলে দেয়ার ফোর লাস্টে x ইকুয়াল টু 2 দিয়ে এটা ডিভাইড করলে 2 6 12 দিন 6। হেয়ার দ্য সলিউশন অফ দ্য গিভেন লিনিয়ার ইকুয়েশন 1 ভেরিয়েবল ইজ 6। এটা করলেই হবে না, আমাকে ভেরিফাই করতে হবে, আমি x এর ভ্যালু 6 এই যে ইকুয়েশন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে বসিয়ে চেক করব, দেখব দুটো সাইডই আমার ব্যালেন্স হয়ে যাবে, দুটো সাইডেই সেম ভ্যালু দেবে। এটা যদি এসে যায় তাহলে তুমি বুঝে যাবে তোমার সলিউশন ঠিক আছে। ট্রান্সপোজিশন ইজ দ্য ব্যালেন্সিং মেথড, ডান ইট ইউর হেড ফাস্টার অ্যান্ড ক্লিনার, মাস্টার ইট। এটা বোঝার জন্য ব্যালেন্সিং মেথড, এক্সামে করার জন্য ট্রান্সপোজিশন মেথড, এটা অনেক ফাস্ট এবং ক্লিয়ার একটা কনসেপ্ট। নেক্সট, হোয়াট হ্যাপেন্স ওয়েন ইকুয়েশন এ ব্র্যাকেটস অর ফ্র্যাকশন। যদি ইকুয়েশনে ব্র্যাকেট আর ফ্র্যাকশন দেওয়া থাকে তাহলে কি করব, উই ফলো এ ক্লিয়ার অর্ডার। রুল 1, when equation a bracket fraction and multiple operations, expand using the distributive law. Given equation 3 of x plus 4 equal to 2 of x plus 7. আমরা আগের ক্লাসে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করেছিলাম, রেশনাল নাম্বারে দেখিয়েছিলাম, যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে।
তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করব, ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব, এক্সপ্যান্ড করব ব্র্যাকেটকে। তাহলে 3 ইন্টু এক্স প্লাস 4 মানে 3 ইন্টু এক্স 3x, 3 ইন্টু 4 মিন 12, প্লাস সাইন ছিল মাঝে থাকবে। রাইট সাইডেও তাই হবে, 2 ইন্টু এক্স 2x প্লাস 14। এবার ট্রান্সপোজ মেথড তুমি করতে পারবে। কি বলেছিলাম, ভেরিয়েবল যেগুলো থাকবে সেগুলোকে সব লেফট সাইডে রাখবে। তাহলে এখানে ইমপ্লাই দ্যাট সাইন ইউজ করবে, সাইন ইউজ করার পরে 3x 2xটা কি প্লাস আছে, তাহলে লেফট সাইডে আসলে মাইনাস 3x মাইনাস 2x ইকুয়াল টু 14 রাইট সাইডে আছে, এদিকে লেফট সাইডে প্লাস 12 আছে, ওটাকে রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস 12। তাহলে 3x মাইনাস 2x ইকুয়াল টু x, আর 14 মাইনাস 12 ইকুয়াল টু 2। x equal to 2 is the solution and roots of the given one variable linear equation. তুমি চাইলে এটাকে ভেরিফাই করতে পারো। নেক্সট ওয়ান, সেকেন্ড এক্সাম্পল, সলভ x by 2 plus x by 3 equal to 5। কি আছে, x by 2 plus x by 3 equal to 5। আমরা নাম্বারে কি করতাম, ফ্র্যাকশন দিয়ে থাকলে আমরা সেগুলোর এলসিএম করতাম, ডিনোমিনেটরটাকে সেম করতাম। এখানেও সেম মেথড ইউজ করব, এখানেও আমরা ডিনোমিনেটরটাকে সেম করব। তাহলে এলসিএম করলে সাইড লেফট সাইডে কি হবে 6, তাহলে 2 দিয়ে 6কে ডিভাইড করলে 3, 3 ইন্টু এক্স হয়ে যাবে 3x, প্লাস 3 দিয়ে 6কে ডিভাইড করলে 2, 2 ইন্টু এক্স হচ্ছে 2x ইকুয়াল টু 5। এবার আমরা ট্রান্সপোজিশন মেথড ইউজ করব, তাহলে 3x প্লাস 2x এদিকে ডিভাইড থাকলে এই 6টা ওইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 6 5 যা 30। এই দুটো সলভ করলে কত হবে, এই দুটো সলভ করলে হবে 5x ইকুয়াল টু 30, মাল্টিপ্লাই থাকলে ট্রান্সপোজিশন মেথডে কি হবে, এটা এদিকে যা ডিভাইড হয়ে যাবে, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 30/5 ইকুয়াল টু 6। হিয়ার দ্য সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ 6। অ্যান্ড অলসো ভেরিফাই করে দেখবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে বসিয়ে দেখলে তুমি এই ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে যাবে। ক্লিয়ার? ফ্র্যাকশন আর নট স্ক্রে, ফাইন্ড দ্য এলসিএম অ্যান্ড দ্য ডিসঅ্যাপিয়ার। এলসিএম করবে যেমন আমরা নাম্বারে করতাম, এখানেও তাই জিনিসই করব। নেক্সট, রিডিউসিং টু লিনিয়ার ফর্ম, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ফর ইকুয়েশন লাইক পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স। যদি এই ধরনের কিছু ইকুয়েশন দেওয়া থাকে, মানে ধরো একটা এক্সাম্পল আমি এখানে নিচ্ছি শর্ট, যে এক্স প্লাস 2/4 এদিকে দেওয়া আছে 2 প্লাস এক্স বাই 3। এই ধরনের থাকলে বোথ সাইডে যদি ফ্র্যাকশন থাকে ক্রস মাল্টিপ্লাই করব, এই কোণার সাথে এটা মাল্টিপ্লাই করব, দিয়ে এক সাইডে লিখবো, আর এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে আরেক সাইডে লিখবো। সেটাই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ক্লিয়ার? দিস ইজ রুল, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস ফর্ম। তাহলে কি হবে না, ক্রস মাল্টিপ্লাই করলে যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা করলে কি হবে, ক্রস মাল্টিপ্লাই পিএস ইকুয়াল টু কিউআর। এটাই হচ্ছে ক্রস মাল্টিপ্লাই মেথড। নাও এক্সাম্পল, 2x প্লাস 3/x মাইনাস 1 ইকুয়াল টু 5/2। তাহলে কি আছে, একটু আমি লিখে দিচ্ছি, সলিউশন তো করে দেওয়া আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 1 দেওয়া আছে ইকুয়াল টু 5/2। তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে ক্রস মাল্টিপ্লাই ইমপ্লাই দ্যাট দিয়ে 2 ইন্টু 2x প্লাস 3 ইকুয়াল টু 5 ইন্টু x মাইনাস 1, দিস ইজ ক্রস মাল্টিপ্লাই। এবার এক্সপ্যান্ড বোথ সাইড করব, তার মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করব। তাহলে 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 4x, 2 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে 6, 5 দিয়ে x কে করলে 5x, মাইনাস 1 করলে মাইনাস 5। তাহলে এবার আমরা সাইড চেঞ্জ করব, তাহলে সাইড চেঞ্জ করলে 4x, লেফট সাইডে 5xটাকে দিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস 5x, বিকজ 5x এর সাইন প্লাস আছে, এদিকে মাইনাস 5 প্লাস 6কে এদিকে নিয়ে গেলে মাইনাস 6। আবার সলভ করো, 4x মাইনাস 5x হবে মাইনাস এক্স, ইকুয়াল দিকটা করলে মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 11, বোথ সাইডে মাইনাস আছে, মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, দেয়ারফর x ইকুয়াল টু 11। ক্লিয়ার? অলওয়েজ ভেরিফাই, প্লাগ বা পুট x ইকুয়াল টু 11 ব্যাক ইন অ্যান্ড কনফার্ম বোথ সাইডস আর ইকুয়াল। এই যে x ইকুয়াল টু 11, এটাকে তোমরা এই ইকুয়েশনে বসাবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করে দেখবে ইকুয়েশনটাকে ব্যালেন্স করে দেবে। লেফট সাইডেও যা ভ্যালু পাবো রাইট সাইডেও তাই ভ্যালু পাবো। এটা ভেরিফাই অবশ্যই করে নেবে। নেক্সট,
word problems. Here is where maths meets real life word problems. There is a 5-step strategy that solves every word problem. First, read carefully. Understand what is given and what is asked. কি দেওয়া আছে কি চেয়েছে সেটা অবশ্যই আমাকে পড়তে হবে। অ্যাসাইন ভেরিয়েবল, কোশ্চেনটা থেকে তোমাকে ফার্স্ট যে ভেরিয়েবল তোমার লাগবে সেটা ধরে নিতে হবে। লেটস দ্য আননোন, মিন আমরা এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি। আমি রিকোয়েস্ট করব কেউ ও ধরবে না। এ টু জেড যে কোনো ভেরিয়েবল তোমরা ইউজ করতে পারো। ও অ্যান্ড আই এই দুটো ভেরিয়েবল কেউ নিও না। এই দুটো ভেরিয়েবল নিলে ওটাকে কখনোই, তোমরা তো খাতায় লিখবে, কম্পিউটারের মতো লিখতে পারবে না, ওটাকে জিরো বোঝাবে। তাই ও ভেরিয়েবলটাকে একদমই ইউজ করবে না। এক্স ওয়াই জেড এগুলোকে ইউজ করবে। এবিসিডি ইউজ করতে পারো, এক্স ওয়াই জেডটাই বেশি ইউজ করা হয়। নাহলে যে কোনো তুমি ভেরিয়েবল ইউজ করতে পারো, ওটাকে করো না। ওটা করার একটাই, না করার একটাই কারণ, ওটাকে জিরোর মতো বোঝাবে। ঠিক আছে, তাহলে ওটা ইকুয়েশন তুমি এমন হাতের লেখায় লিখলে যে টিচার বুঝতেই পারলো না তুমি ওটা ও লিখেছো না জিরো লিখেছো, তাই ওটাকে অ্যাভয়েড করবে। নেক্সট, ফর্ম ইকুয়েশন। কোশ্চেনটাকে পড়ে ওয়ার্ড যে লেখা আছে সেই ওয়ার্ডটাকে পড়ে তোমাকে ম্যাথস প্রবলেমে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট ওয়ার্ড ফ্রেজেস ইনটু ম্যাথস এক্সপ্রেশন। দেখাবো সমস্তটাই আমরা এক্সাম্পল করে দেখাবো। নেক্সট, সলভ। অ্যাপ্লাই ট্রান্সপোজিশন মেথড, ব্যালেন্সিং মেথড, যেটা তোমার সুইটেবল মনে হবে সেই মেথডে তুমি সলভ করবে। নেক্সট ওয়ান, ভেরিফাই। সাবস্টিটিউট ব্যাক, কনফার্ম দ্য অ্যান্সার, ফিটস দ্য প্রবলেম। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করে ভেরিফাই করবে। হিয়ার ফার্স্ট প্রবলেম, নাম্বারস প্রবলেম একটা দেওয়া আছে। দেখো, এ নাম্বার হোয়েন ডাবলড অ্যান্ড ইনক্রিজ বাই 9 ইকুয়ালস 37, ফাইন্ড দ্য নাম্বার। কোশ্চেনটাকে স্টেপ বাই স্টেপ পড়বে, তাহলেই হবে। ফার্স্ট কোশ্চেনটাকে মন দিয়ে আগে পড়তে হবে। তাহলে কি, এ নাম্বার হোয়াট ডাবল অ্যান্ড ইনক্রিজ বাই 9 ইকুয়ালস 37, ফাইন্ড দ্য নাম্বার। তাহলে আমাকে নাম্বারটা ফাইন্ড করতে বলেছে, তাহলে আমি লিখতে পারি লেট দ্য নাম্বার বি এক্স। এখানে নিলাম এই এক্স হচ্ছে কি ভেরিয়েবল, সেই এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এক্স হচ্ছে আননোন, এক্স হচ্ছে দ্য নাম্বারস। এবার কোশ্চেনে কি বলেছে, এ নাম্বার হোয়েন ডাবলড, এই যে নাম্বারটা ধরেছি এটাকে ডাবল করা হলো মানে 2x করা হলো, ইনক্রিজ বাই 9, এটার সাথে 9 ইনক্রিজ করা হলো, সেটা ইকুয়াল হবে কার সাথে, ইকুয়াল হবে 37 এর সাথে। কত ইজি দেখেছো, কিচ্ছু নেই, স্টেপ বাই স্টেপ প্রশ্নটাকে পড়ো, ফলো করতে থাকো। নাম্বারটা ধরে নিলে এক্স, এবার ইকুয়েশনটা বানাবো। ইকুয়েশনটার আগে তোমরা লিখতে পারো ATQ, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন বলে একটা কমা দিয়ে এটা এক্সপ্রেশনটা তৈরি করা শুরু করবে। এর নাম্বার, তাহলে নাম্বারটা এক্স, ফার্স্ট লেট দ্য নাম্বার বি এক্স, তারপরে এক্সপ্রেশন বানাবো, বলেছে ডাবল করবে নাম্বারটাকে, তাহলে 2x হবে। অ্যান্ড ইনক্রিজ মানে কি, প্লাস করা, অ্যাডিশন করা, অ্যাড করা, বাই 9 অ্যাড করা হলো, যে ইকুয়েশনটা পাবো সেটা ইকুয়ালস হবে, ইকুয়ালস কার সাথে হবে, 37 এর সাথে। হয়ে গেছে ইকুয়েশন বানানো। এবার এটাকে সলভ করব। তুমি ট্রান্সপোজিশন মেথড ইউজ করতে পারো। তাহলে ইমপ্লাই দ্যাট 2x, কনস্ট্যান্ট নাম্বারটাকে রাইট সাইডে নিয়ে যাব, তাহলে +9 আছে, এই সাইডে আসলে -9, তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু, এটা করলে কত হবে, 37 - 9 হয়ে যাচ্ছে 28, সরি 28। দেন এখানে মাল্টিপ্লাই আছে, ট্রান্সফার মেথড ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 28/2, দেয়ারফর x ইকুয়াল টু 14। সলিউশন কমপ্লিট। তুমি এবার এটাকে ভেরিফাই করতে পারো। এই যে ইকুয়েশনটা বানিয়েছো তুমি ভেরিফাই করে দেখবে হয়ে যাবে। ক্লিয়ার? তো লাস্টে অ্যান্সার লিখে দেবে, দেয়ারফর দ্য রিকোয়ার্ড নাম্বার বি 14। ক্লিয়ার? নেক্সট ওয়ান, এজ প্রবলেম। বয়স সংক্রান্ত সমস্যা কিছু পরীক্ষাতে পড়তে পারে। যেমন কোশ্চেন দিয়েছে, আশা ইজ 5 years older than রাভি, মিন রবি। আশা ইজ 5 years older than রবি, সাম অফ দেয়ার এজ 43, ফাইন্ড দেয়ার এজ। কি বলেছে, আশা ইজ 5 years older than রবি, তাহলে কাকে আননোন, এখানে আননোন রবি, তাহলে ধরলাম লেট দ্য এজ অফ রবি ইজ এক্স। তাহলে আশা কি হবে, আশা তো 5 years older, তাহলে দ্য এজ অফ আশা ইজ x + 5। জাস্ট আমি কোশ্চেনটা পড়ে স্টেটমেন্টটা রেডি করলাম।
এবার এটি কিউ দিয়ে, এখানে এই যে এটি কিউ দিয়ে আমি কোশ্চেনটা বানাচ্ছি কি না, সাম অফ দেয়ার এজ বলেছে 43, তার মানে আশার এজ প্লাস রবির এজ, আশা প্লাস রবি, আশার এজ এই যে রবির এজ এক্স, আশা এক্স প্লাস 5 প্লাস করে 43 সাথে ইকুয়াল হচ্ছে এজ অফ রবি প্লাস এই যে বলেছে সাম অফ দেয়ার এজ কত, সাম হচ্ছে এখানে এক্স প্লাস 5, এক্স প্লাস 5, এটা ইকুয়াল হবে কার সাথে না টোটাল এজ 43 সাথে। এবার এটাকে সলভ করো, তাহলে কি হবে এক্স প্লাস এক্স, ব্যাকেটটা উঠে দিলাম, তুমি এখানে করতে পারো প্লাস 5টাকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে 43 মাইনাস 5, তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু 43 মাইনাস 5 মানে 38, তাহলে হিয়ার x ইকুয়াল টু 19, x 19, তাহলে ফাইন্ড দ্য এজেস বলেছে, দুজনেরই এজ চেয়েছে, তাহলে রাবি তো x ধরেছিলাম, তাহলে x এখানে বসিয়ে দেবে রাবির এজ, তাহলে রাবি মিন রবি ইজ 19 অ্যান্ড আশা x প্লাস 5, তাহলে x এর জায়গায় বসিয়ে দাও 19 প্লাস 5 24, এই দুটোকে প্লাস করে দেখো 43 পেয়ে যাবে, 19 প্লাস 24 প্লাস করলে 43, তার মানে তোমার সলিউশন একদম পারফেক্ট আছে। ক্লিয়ার? নেক্সট, জিওমেট্রিক প্রবলেম। To more types that appear often in exam, geometric and money problem. First we solve geometric problem. The perimeter of a rectangle is 64. Length is 4 cm more than twice with its width. Find dimension. একটা রেক্টাঙ্গেল কেমন হয়, এটা আয়তক্ষেত্র বলে বাংলাতে, ইংলিশে রেক্টাঙ্গেল, লেন্থ আর ব্রেথ থাকে, এটা লেন্থ এটা ব্রেথ মিন উইথ বলে এটাকে বা ব্রেথ বলে। কি বলেছে এখানে পেরিমিটার বলেছে 64, রেক্টাঙ্গেলের পেরিমিটার মানে কি অল সাইডের সাম হচ্ছে পেরিমিটার। এখানে একটা রিলেশন বলেছে লেন্থ ইজ 4 সেন্টিমিটার মোর দ্যান টোয়াইস ইটস উইথ, তাহলে এখানে উইথটা আননোন ব্রেথটা আননোন, সেটা আমাকে ধরতে হবে, লেট উইথ অফ দ্য গিভেন রেক্টাঙ্গেল ইজ এক্স সেন্টিমিটার। লেন্থ কি হবে, লেন্থ বলেছে লেন্থ ইজ 4 সেন্টিমিটার মোর দ্যান টোয়াইস ইট উইথ, তাহলে লেন্থ উইথের টোয়াইস তাহলে 2x প্লাস মোর দ্যান 4 বলেছে প্লাস 4 সেন্টিমিটার, তাহলে লেন্থ হচ্ছে এটা ব্রেথ হচ্ছে এটা। পেরিমিটারের ফর্মুলা কি রেক্টাঙ্গেলের আমরা জানি 2 ইন্টু লেন্থ প্লাস উইথ বা লেন্থ প্লাস ব্রেথ, বা তোমরা করতে পারো লেন্থ প্লাস ব্রেথ প্লাস লেন্থ প্লাস ব্রেথ, যদি ফর্মুলা না মনে পড়ে অল সাইডের সাম বসাবে, যেহেতু আমরা ফর্মুলা জানি পেরিমিটার ক্লাস 7-এ আমরা করে এসেছি, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস উইথ বা লেন্থ প্লাস ব্রেথ বসালে 2 ইন্টু এল কত লেন্থ হচ্ছে 2x প্লাস 4 এখানে বসালাম, প্লাস উইথ কত x বসিয়ে আমি ইকুয়েশনটা সলভ ব্যালেন্স করবো কার সাথে না বলে দিয়েছে পেরিমিটারটা 64, তাহলে এটা আমার পেরিমিটার 64ও পেরিমিটার, তাহলে দুটো ইকুয়াল করলাম। এবার যেভাবে আমরা সলভ করলাম, তাহলে 2 মাল্টিপ্লাই আছে এইদিকে ডিভাইড করতে পারি, ভেতরটা সলভ করলে কি হবে 2x প্লাস x 3x প্লাস 4, 2 যে 2 ইন্টু 3x প্লাস 4 ইকুয়াল টু 64, 2টা মাল্টিপ্লাই আছে তাহলে এদিকে ডিভাইড হয়ে যাবে, তাহলে 6 বা এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করেছে দেখো 2 ইন্টু 3x করলে 6x প্লাস 4 ইন্টু 2 8 ইকুয়াল টু 64, ট্রান্সপোজ মেথড 8টাকে রাইট সাইডে নিয়ে গেছে 56 হয়েছে, মাল্টিপ্লাই আছে ডিভাইড করবো, তাহলে x ইকুয়াল টু 56/6 ইকুয়াল টু 9 পয়েন্ট সামথিং এসেছে, এটাই অ্যান্সার। তাহলে উইথ যদি 9.33 হয় তাহলে লেন্থ কি হবে, লেন্থ তো 2x প্লাস 4, তাহলে x এর জায়গায় এই ভ্যালুটা বসাবো অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? তুমি এই দুটোকে সলভ করে দেখবে, পেরিমিটার তুমি এখানে পেয়ে যাবে, এই দুটোকে বসিয়ে এই পেরিমিটারের ফর্মুলায় ভেরিফাই করতে পারো যে আমার 64 আসছে কিনা, অবশ্যই আসবে যদি তোমার ক্যালকুলেশন ঠিক থাকে। নেক্সট, মানি প্রবলেম। অমিত হ্যাড সাম মানি. He spent 350 rupees on books and 180 rupees on food. He has 970 rupees left. How much did he have? তাহলে অমিতের কাছে ইনিশিয়াল মানিটা কত ছিল আমি জানি না, আমি সেটাই আমাকে চেয়েছি, আমি ধরে নিলাম লেট ইনিশিয়াল মানি অফ অমিত ইজ এক্স, তাহলে ওর কাছে এক্স রুপিস ছিল, সেখান থেকে ও স্পেন্ড করেছে কত, সেখান থেকে স্পেন্ড করেছে 35, তাহলে টোটাল স্পেন্ড কত বলবো 35 রুপিস বুকসে অ্যান্ড ফুডে 180, তাহলে এই যে টোটাল অ্যামাউন্টটা ওর যে অ্যামাউন্ট ছিল, যে অ্যামাউন্ট আমি ধরেছি ইনিশিয়াল অ্যামাউন্ট সেখান থেকে মাইনাস করব, তাহলে মাইনাসও আমি করলাম কি 350 প্লাস 180,
টোটাল অ্যামাউন্ট থেকে ও যেটা খরচ করেছে, যেটা স্পেন্ড করেছে সেটা মাইনাস করলাম। তাহলে কি পড়ে থাকবে ওর কাছে? লেফট অ্যামাউন্ট পড়ে থাকবে। সেই লেফট অ্যামাউন্টটা বলেছে কত? 970। তাহলে এটাও আমার লেফট অ্যামাউন্ট, 970টাও লেফট অ্যামাউন্ট, তাহলে দুটো ইকুয়াল করলাম। এবার তোমরা আশা করছি এটা সলভ করতে পারবে। দেখো করলে ইমপ্লাই দ্যাট এক্স ইকুয়াল টু, মাইনাস থাকলে এটা প্লাস করলে 0, আর 8 5 যা 8 5 13 3 3 1 যা 4 1 5 ইকুয়াল টু 970। তাহলে এটা সলভ করলে এক্স ইকুয়াল টু 970 মাইনাস 53 ওদিকে গেলে 530, তাহলে এটা প্লাস হয়ে যাবে 530। প্লাস করলে কত হয়ে যাবে? প্লাস করলে 0 7 3 10 9 5 14 প্লাস 1 15 1500 1500 রুপিস ওর কাছে ছিল ইনিশিয়াল স্টেজে। ভেরিফাই করবে কি করে? এই ইকুয়েশনটায় বসিয়ে দেখবে যে আসছে কিনা। ক্লিয়ার? Now we move to problem that need a smarter setup. Consecutive even integer. এই ধরনের প্রবলেম তোমাদের দিতে পারে, যেমন গিভেন এক্সাম্পল একটা দিয়েছে দেখো, কনজিকিউটিভ ইন্টিজার সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার 78, ফাইন্ড দেম। পরপর কনজিকিউটিভ ইভেন নাম ইন্টিজার মানে কি, আর কনজিকিউটিভ মানে কি হচ্ছে পরপর। তাহলে একটা যদি আমি ধরলাম এক্সাম্পল 2 যদি ইভেন নাম্বার হয়, এর পরপর কনজিকিউটিভ 3 ইভেন নাম্বার কি হবে? এরপরেরটা 4 হবে, এরপরেরটা 6 হবে। এটা হচ্ছে কনজিকিউটিভ। আর ইভেন নাম্বারের মধ্যে গ্যাপ থাকে কত? কনজিকিউটিভ গ্যাপ থাকে 2 করে, 2 গ্যাপ থাকে, তাই তো? তাহলে এই কোশ্চেনে কি হবে? এখানে বলেছে সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স 78, ফাইন্ড দেম। লেট ইন্টিজার্স, আমি একটা ধরলাম এক্স, তারপরটা এক্স প্লাস 2, তারপরটা এক্স প্লাস 4। কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স এগুলো গ্যাপ 2, তাই 2 প্লাস করে করে গেলাম প্রত্যেকটার সাথে। এই তিনটে নাম্বারের সাম হবে বলেছে 78। তাহলে এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 78। তাহলে সলভ করলে 3x প্লাস 6 ইকুয়াল টু 78। 6টা রাইট সাইডে গেলে ট্রান্সপোজ মেথডে মাইনাস হয়ে যাবে। 3x মাইনাস 72 x ইকুয়াল টু 24। তাহলে x 24, x প্লাস 2 26, x প্লাস 4 28। তাহলে 3 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 24, 26, 28। এই সবগুলো প্লাস করে দেখবে 78 এসে যাবে। তার মানে তোমার সলিউশন একদম পারফেক্ট আছে। ক্লিয়ার? নেক্সট, রেশিও প্রবলেম। Two numbers are in ratio 3:5. Their sum 96. Find the numbers. তা রেশিও দেওয়া আছে ক্লাস 7-এ, কিন্তু এগুলো হালকা করে ছোট্ট করে রেশিও মেথড তোমাদের দেওয়া ছিল। আশা করছি সেগুলো প্রত্যেকেই তোমরা খুব সুন্দরভাবে রেডি করে এসেছো। যদি রেশিও মেথড কারো প্রবলেম থাকে, না বুঝতে পারো, অবশ্যই কমেন্টে জানাবে, আমি রেশিও মেথডের ওপরে একটা ক্লাস তোমাদের জন্য করিয়ে দেব। তাহলে এখানে রেশিও দেওয়া আছে, রেশিও থাকলে কি করবে না, 2 নাম্বারস ইন রেশিও 3:5। তাহলে লেট দ্য নাম্বারস আর, এই এক্স এর যে 3 5 রেশিও আছে এর সাথে একটা ভেরিয়েবল মাল্টিপ্লাই করবে। আমি এখানে মাল্টিপ্লাই কে করলাম, ভেরিয়েবলটা কে ধরে নিলাম। তাহলে একটা হবে 3k আর একটা নাম্বার 5k। দেয়ার সাম বলেছে 96। তাহলে এই একটা নাম্বার 3k একটা 5k, তাহলে এই দুটোর সাম হবে বলেছে 96। তাহলে এই দুটো প্লাস করলে ইকুয়াল হবে 96 এর সাথে। এটাই হচ্ছে আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটিকেও দিয়ে আমি ইকুয়েশনটা বানালাম। এবার সলভ করে এটা করলে কত হবে? এটা করলে হয়ে যাবে 8k ইকুয়াল টু 96। সলভ করলে k ইকুয়াল টু 8 দিয়ে ডিভাইড করলে 8 12 96, k 12 পেলাম। তাহলে নাম্বারগুলো কি কি হবে? একটা তো আমি ধরেছিলাম 3k, তাহলে এটা হয়ে যাবে 12 ইন্টু 3 মানে 36। আরেকটা ধরেছিলাম 5k, তাহলে 5 ইন্টু 12 হয়ে যাবে 60। দুটো প্লাস করে দেখো 96 হবে, তার মানে তোমার সলিউশন একদম ঠিক আছে। বা তোমরা চেক করতে পারো যে দুটো নাম্বার, একটা 36 একটা 60, এদের রেশিও করতে পারো। 36:60 রেশিও করে দেখো, 6 6 যা 36, 6 10, আবার কাটলে 2 3:5, 3:5ই পেয়ে গেছি, যা বড় আমার আগে দেওয়া ছিল। তার মানে আমার সলিউশন একদম পারফেক্ট আছে, কারেক্ট সলিউশন। তাহলে দ্য রেশিও মাল্টিপ্লায়ার ট্রিক ইজ এ গেম চেঞ্জার ফর এক্সাম কোশ্চেন, রিমেম্বার ইট অলওয়েজ। রেশিও মেথডটা খুব সাবধানের সাথে আমাকে সলিউশন করতে হবে। উই আর নাও অ্যাট মাস্টার লেভেল। দিস কোশ্চেন কাম ইন বোর্ড এক্সাম অ্যান্ড অলিম্পিক্স এক্সাম, অলিম্পাইড এক্সাম।
If you can solve this, you are ready for any exam. First, 3x minus 1 by 4 minus x minus 2 divided by 3 equal to x minus x plus 1 by 6. কি দেওয়া আছে? 3x minus 1 by 4 minus x minus 2 divided by 3 equal to x plus 1 by 6. তাহলে ফ্র্যাকশনে আছে, আমি এলসিএম মেথড ইউজ করব। তাহলে এলসিএম করলে কি হবে? 4 3 এলসিএম 12, তাহলে 4 দিয়ে করলে 3, তাহলে 3 ইন্টু ওপরে 3x মাইনাস 1 মাইনাস 3 4 4 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু এই সাইডটা যেমন আছে রেখে দাও, x প্লাস 1 ডিভাইডেড বাই 6। ওপরটা মাল্টিপ্লাই করো, দিয়ে ক্রস মেথড করে দিতে পারো, আগে মাল্টিপ্লাই করি। তাহলে ওপরটা কি হবে? 9x ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মাইনাস 3 মাইনাস 4 ইন্টু x, তাহলে মাইনাস x মাইনাস 4 ইন্টু মাইনাস 2 প্লাস 8 হোল ডিভাইডেড বাই 12 ইকুয়াল x প্লাস 1 ডিভাইডেড বাই 6। এবার এইখানে যাও, imply that 9x minus 4x is equal to 5x minus 3 plus 8 equal to plus 5 whole divided by 6 and x plus 1 divided by 6. Use cross method, sorry this 12. Use cross method, 6 into 5x plus 6 into 5x plus 5 and 12 into x plus 1 cross method use করলাম। সলভ করলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি 30x প্লাস 30 12x প্লাস 12, তাহলে সাইড চেঞ্জ করব, 30x 12xটা এদিকে আসলে 12x মাইনাস প্লাস থাকলে মাইনাস, তাহলে 12 এটা এদিকে গেলে মাইনাস 30। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কি পাচ্ছি? এটাকে যদি সলভ করি এখানে পাচ্ছি আমরা 18 x ইকুয়াল টু মাইনাস 18, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু মাইনাস 1। x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা মাইনাস 1। ক্লিয়ার? নেক্সট, ডিজিটস প্রবলেম। এ 2 digit নাম্বার হ্যাজ 10 digit ইকুয়াল টু 3 প্লাস ইউনিট ডিজিট। বলেছে এ 2 digit নাম্বার হ্যাজ 10 digit ইকুয়াল টু 3 প্লাস ইউনিট ডিজিট, নাম্বার প্লাস রিভার্স 99, ফাইন্ড দ্য নাম্বার। এই কোশ্চেনটাকে তোমরা এই মুহূর্তে স্কিপ করো, এটার আমি আলাদা করে সলিউশন তোমাদের দেব, তোমরা ট্রাই করতে পারো, তাহলে আমি এটার আলাদা করে সলিউশন দেব। The slide is critical. This mistake cost students marks every single year. Mistake 1. Written 3 of x plus 2 equal to 3x plus 2. এই যে ব্র্যাকেটটা থাকে এখানে 3টাকে x এর সাথে মাল্টিপ্লাই করে কিন্তু 2 এর সাথে করে না, এটা করা যাবে না, এই মিস্টেকটা স্টুডেন্টরা করে। এটা কি হবে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি 3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 2 মিন 3x প্লাস 6, এটা রাইট, এটা করতে হবে। অলওয়েজ ডিস্ট্রিবিউট এভরি টার্ম ইনসাইড দ্য ব্র্যাকেট। সেকেন্ড ওয়ান, এক্স মাইনাস 5 ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 10 মাইনাস 5 করে ফেলে, মাইনাস 5টা রাইট সাইডে গেলে মাইনাসই রেখে দেয়, করা যাবে না। ট্রান্সপোজিস মেথডে কি ছিল? মাইনাস বিকাম প্লাস, তাহলে মাইনাস 5 এদিকে গেলে প্লাস 5 হবে, দিস ইজ 15, দিস ইজ রাইট। এই ভুলগুলো করা যাবে না। কোন ভুলগুলো হয় সেইগুলো তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। নট ভেরিফাইং দ্য অ্যান্সার, অনেক ক্যান্ডিডেট ভেরিফাই করে না, ভেরিফাই করবে। অলওয়েজ সাবস্টিটিউট এক্স ব্যাক, এক্স এর যে ভ্যালু পাবে, যে আননোন ভেরিয়েবলের ভ্যালু পাবে সেটা দিয়ে কোশ্চেনটাকে ভেরিফাই করবে, দিস ইজ রাইট মেথড। ভেরিফিকেশন ক্যাচেস এরর অ্যান্ড গিভস ইউর কনফিডেন্স, অলওয়েজ ডু ইট। We are almost done. Let me give you the entire chapter in 60 seconds. Standard form, x plus b equal to 0, a not equal to 0, this is standard form. Balancing, some operation on both sides, keep the equation balanced. Transposition, move a term to the other side, sign flips. Cross multiply, p by q equal to r by s becomes ps equal to qr. Brackets first, expand before solving.
Expand with distributive law before solving. Last fraction, use LCM. Find LCM, multiply through fractions disappear. And the golden rule that apply to everything, always verify your answer, your solution by substituting back into the original equation. This is the entire chapter, clean, complete and powerful. Now it is your turn. 6 practice question, basic, medium and advanced. Now looking at notes, give it your honest best. Solve this problem and answer comment box এ comment করে জানাবে। And that is a wrap. You just completed linear equation in one variable. Look at what you know now. You understand what a linear equation is, why it matters in real life. You can solve using the balancing method and the transposition method. You can handle brackets, fractions and cross multiplication. You can turn word problems, age, money, geometry, ratio, digit into equations and solve them. And you know the common mistake to avoid in exam. That is not just chapter 2, that is a mathematical skill you will carry for the rest of your life. I want to leave you with one thought. Mathematics is not about numbers, it is about understanding the word. Well done today, you earn it. If you have questions, I am right here. See you next classes. Thank you everyone. Next class এ দেখা হবে প্রত্যেকের সাথে।